নমস্কার, আমি নয়ন রায়, দ্য কোয়েরি.কম, বাংলায় প্রমাণিত সত্য। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই, সেটা ভারতবর্ষের রাজধানী হোক, বোম্বাই হোক, পুরুলিয়া হোক, সর্বত্র বিরাজমান। আমার সামনে রয়েছেন শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পরিষদের সভাধিপতি পূর্ব বর্ধমান জেলার। আপনাকে স্বাগত, অভিনন্দন। পাশে রয়েছে গার্গী নাহা, সহকারী সভাধিপতি। নারী শক্তির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। পাশে বসে আছে শান্তনু কুমার, শিক্ষার কর্মদক্ষ। ও উল্টো দিকে চলে গেল ঠিকই। এনিওয়ে, সেটা হচ্ছে সভাধিপতি সাহেব, সেটা হচ্ছে অকাল বৃষ্টি হয়ে গেছে ডিসেম্বর মাসে। কৃষকের ধান মাঠে পড়ে আছে, মাঠে পড়ে আমি নিজেও গেছি, আলু নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, শাকসবজি নষ্ট হয়েছে। আপনাদের ক্ষতিপূরণের কথা কৃষকরা বারবার করে বলছে, গুমড়ে গুমড়ে কাঁদছে তারা। এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কৃষকের এই ক্ষতির বিষয়গুলো আর্থিক দিক থেকে আপনারা সাহায্য করছেন কিনা? অকাল বৃষ্টি সত্যিই চাষের, বর্ধমান জেলা হচ্ছে রাজ্যের শস্য ভাণ্ডার। অকাল বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে এবং আমরা তৎক্ষণাৎ খুব তাড়াতাড়ি আমরা কিন্তু করেছিলাম, একটা জেলা পরিষদের উদ্যোগে একটা মিটিং করেছিলাম। বিভিন্ন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষদের সেখানে রেখেছিলাম, কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে, এবং যারা শস্য বীমার সঙ্গে যে সমস্ত এজেন্সিরা যুক্ত তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছিলাম। আমাদের অফিসাররা সার্ভে করে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কৃষকদের কথা ভাবছেনও, এবং যথাযোগ্য পদ্ধতি অনুযায়ী ওনাদের ক্ষতিপূরণ ওনারা পাবে। বেশ, আরেকটা হচ্ছে যে আপনার আগের টার্মে যারা সভাধিপতি ছিলেন, আমি কাউকে ছোট করতে আসিনি, কারণ ছোট করার পরম্পরা আমি বিশ্বাস করি না। গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই পদে বসেন, পদে চলে যান। কিন্তু যারা রাস্তাঘাট তৈরি করে গেছেন আগের বোর্ডের সময়, এবং আপনার বোর্ডের হচ্ছেও দেখছি, যেখানে পিচ সেখানে রয়েছে মাটি কাদা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে খুঁড়ে দেখছেন যেখানে কাদা বেরোচ্ছে। আপনি বিঙে সভাধিপতি, কারণ আপনি জেলার মুখ্যমন্ত্রী, যেটা বলে লোকে। নবান্ন হচ্ছে এটাই, যে জেলা পরিষদ ভবন। তো যেহেতু জেলা পরিষদের আপনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সত্যি কি পাচ্ছেন যে বিটুমিনের পরিবর্তে কাদা, এঁটেল মাটি, দোআঁশ মাটি পাচ্ছেন? এগুলো তো কিছু জায়গায় বেশ কিছু এজেন্সিরা এরকম করেছেন যেটা কাজের মান খারাপ। সেখানে আমরা যথারীতি আমরা যেখানেই খবর পাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারের টিমদের পাঠাচ্ছি, এবং আমরা এটাও করছি সবসময় যে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার যাচ্ছে তাও না, আমরা অন্য উইংস থেকে ইঞ্জিনিয়ারদেরও পাঠাচ্ছি। এবং যেগুলো আমরা স্টেপ নেওয়ার, আপনারা দেখেছেন আমরা টেন্ডার ক্যান্সেলও করেছি, কিছু জনার পেমেন্ট আটকে পানিশমেন্ট করেছি, তাকে সেটা রিকভারি করেছি, রাস্তা ভালোভাবে তৈরি করেছি, এভাবে চলছে। এবং পরবর্তী ক্ষেত্রে আজও কয়েকটা অভিযোগ দেখলাম জড়ো হয়েছে। তো কালকে আমরা ওই অভিযোগগুলো নিয়ে বসে কালকে ওগুলোতে তদন্ত শুরু করব, এবং যেগুলো পানিশমেন্ট যোগ্য আমরা পানিশমেন্টও করছি। আরেকটা বিষয় বসে আপনি খুব পরিকল্পনা করছেন, কৃষক সেতু সেকেন্ড লাইনটা বার করতে চেষ্টা করছেন আপনি? না, আমি চেষ্টা করছি না, ওটা আমি চেষ্টা করছি বলা ভুল। মাননীয় মুখ্যমন্ত্রী দক্ষিণ দামোদরের মানুষদের প্রতি উনি আলাদা নজরও দেখেন। না, আমার বক্তব্যটা তো ঠিকই, আমি আগে প্রশ্ন শুনুন আগে। আপনি যেহেতু বলছেন আপনি জেলার দায়িত্বে রয়েছেন, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় উদ্যোগে তো করবেনই, কারণ অর্থ বরাদ্দ সেখান থেকে আসে। ব্রিজগুলো কার্যত যে পরিস্থিতি তৈরি হয়েছে, শুধু আপনি কৃষক সেতু নন, আপনি মঙ্গলপুর যেখান থেকে বিলং করেন সেখানকার ব্রিজের অবস্থা খুব খারাপ। অজয় নদের জল এবং বালি ক্রমাগত খননের ফলে অবৈধভাবে, আর খণ্ডঘোষ রায়না বিস্তীর্ণ অঞ্চলে খননের পরে যে ভাইব্রেন্ট ক্যাপাসিটি যেটা থাকে, ডেসিবেল থাকে, একটা টেম্পারেচার থাকে, সেটা কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। না, অজয় নদী যেটা বলছেন ব্রিজ, দুটো বিষয়। হ্যাঁ, অজয় নদীর ব্রিজটাতে বালি খাদান, অবৈধ খাদানে বেশ বালি তোলার ফলে সমস্যা হয়েছিল। তো যথারীতি সেই জায়গাতে আমি নিজে সেখানে গিয়ে অফিসারদের নিয়ে গিয়ে সিজ করাই, যেগুলো ওদের মেশিনারি ছিল, এবং ঘাটটা অর্ডার করিয়ে বন্ধ করিয়ে এফআইআর করিয়ে আপাতত সেখানে বালি তোলা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। আর কৃষক সেতু যেটা সমস্যা, আমি চেয়ারে বসার পরে আমি নিজে গিয়েছিলাম, বোধহয় আমি তখন 2 দিন বা 1 দিন বসেছিলাম চেয়ারে, তার মধ্যেই আমি গিয়েছিলাম এবং গিয়ে কৃষক সেতুর যে কম্পন যেটা ছিল এবং সেটা কাজ হয়েছিল, ওয়ার্ক অর্ডার হয়ে সেটা আপনার সাময়িক সমস্যা যেটা ছিল, রাস্তা ব্রিজের উপর যে বিটুমিনাসের কাজ থেকে শুরু করে যে জার্কিংয়ের ফলে যে কাঁপতো, সেটাও বন্ধ হয়েছে এখন। একটা তো ডেনসিটি থাকে, নদীর একটা গভীরতা থাকে, তার একটা ধারণ ক্ষমতা থাকে। কৃষক সেতু 77 সালে তৈরি হয়েছে সম্ভবত, আমি যদি খুব ভুল না বলে থাকি। ইডেন খালের অবস্থা খুব খারাপ, ব্রিজটার পরিস্থিতি খুব উদ্বেগজনক। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটতেই পারে, এবং ওভারলোডের গাড়ি ক্রমাগত। এক তো কার্গো লাইন, প্রথমত হচ্ছে একদম দক্ষিণ ভারত যাওয়ার রাস্তা, এটা এক। আপনার ওদিকে হচ্ছে যে ব্রিজটা হচ্ছে, সেটাও হচ্ছে বীরভূম থেকে মুর্শিদাবাদ যাওয়ার রাস্তায়। যে এই অধিকারটা কে দিয়েছে? এই যে লোডারদের, ওভারলোডের গাড়ি যারা নিয়ে যাচ্ছে, নট অনলি বালি, আমি সব ক্ষেত্রে বলছি, সেখানে পুলিশের ভূমিকা থেকে যাচ্ছে। আমরা একদিন আরটিও সাহেবকে নিয়েও আমরা মিটিং করেছি, এবং সেখানে ডিএম সাহেবের সঙ্গেও আমরা এই নিয়ে আলোচনা হচ্ছে, এসডিও সাহেবদেরও বলা হয়েছে। ওভারলোডের গাড়ি
সংখ্যা যদি দেখেন লুকিয়ে চুরিয়ে দু একটা হয়তো কখনো যাচ্ছে, অনেক রেস্ট্রিক্টেড আছে। আপনি যদি দেখেন আগের যেভাবে ওভারলোড পেরিয়ে গিয়েছে, যেটা অনেক অনেক কম এখন। আপনি তো নিশ্চয়ই চারিদিকে দেখছেন এবং চারিদিকে সিসি ক্যামেরাও রয়েছে। আমি তো ভুক্তভোগী, আমি তো খবর করেছি, আমি জানি বিষয়টা। তুলনামূলক অনেক কমেছে ওভারলোড। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বছর শেষ হতে চললো, নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আপনাকে। আর বেশি বিতর্ক করবো না। এবং বলিনি আর একটু, যেটা করেছিলাম বালি লেসিদের নিয়ে, যে খাদ মালিক যারা দেয় ওভারলোড, তো কোনো ঘাট দিচ্ছে তবে তো সে ওভারলোড পাচ্ছে। বালি ঘাট থেকে যদি ওভারলোড না দেয় তাহলে কিন্তু কোনো গাড়ি ওভারলোড পাবে না। ওই জন্য আগের বোর্ডের ডিসিশনে আমি যেটা ছিলাম, আমি বনভূমি কর্মাধ্যক্ষ থাকাকালীন গাড়ির সঙ্গে সঙ্গে ঘাট মালিকদেরও ফাইনের বন্দোবস্ত করেছিলাম, এবং সেবারে আমরা 130 কোটি টাকা ভূমি দপ্তর এবং যৌথভাবে অভিযানে ফাইন আদায় হয়েছিল পূর্ব বর্ধমান জেলায়। যেটা পূর্ব এবং পশ্চিম যখন একসঙ্গে বর্ধমান ছিল তখন অত টাকা ফাইন কোনোদিন আদায় হয়নি। তাহলে আপনাকে আমি ইনফরমেশন দিই, 20-21 অর্থবর্ষ, 21-22 অর্থবর্ষ আর 22-23 অর্থবর্ষে যা আদায় হয়েছিল, 23-24 অর্থবর্ষে বালি থেকে যে রয়্যালটি গভর্নমেন্টের পাওয়ার কথা, যেটার উপর সরকার হাউতাশ করছে মুখ্যমন্ত্রী, টাকা পাওয়া যাচ্ছে না, যে পরিমাণ পাওয়ার কথা সেটা পাচ্ছে না, সেটা কার্যত কিছু পলিটিক্যাল সিস্টেমে ঢুকে পড়ছে। না, পলিটিক্যাল সিস্টেমের বিষয়ে আমি যেহেতু সরকারি চেয়ারে বসে সব দলের বলছি আপনাকে, আমি ওর ব্যাপারে যেতে চাইছি না। তুলনামূলক রাজস্ব আদায় কি বেড়েছে বলিনি আমি। বালিঘাটের যে সংখ্যা ছিল, বর্তমানে নিয়ম চেঞ্জ হয়েছে, এখন কলকাতা থেকে ওটা পোর্টালের মাধ্যমে অপারেট হয় এবং বালিঘাটের সংখ্যাটা কমে এসছে, যার ফলে রাজস্ব তো কমবে। অফিসিয়ালি ভাবে যে বালিঘাটগুলো টেন্ডারের মাধ্যমে যে লেসিদের দেয়, যারা লিজ নিয়ে ব্যবসা করেন লিগ্যাল ওয়েতে, তো সেই সংখ্যাটা কম তুলনামূলক, যার ফলে রাজস্বটা কম রয়েছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। আপনি লড়াই জারি রাখুন, অব্যাহত রাখুন, আপনার সংগ্রাম দীর্ঘজীবী হোক। আর হেমন্তের বাতাস কার্যত বইছে, যদিও আপনি দরজা বন্ধ করে বসে আছে, হেমন্তের বাতাসটা অনুভব করতে পারছি না আমরা। শ্যামাপ্রসন্ন লোহার জেলা পরিষদ সভাধিপতি এবং জেলা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। একদিক কৃষকের ফসল মাঠে নষ্ট হয়েছে, চেষ্টা চলছে, যা মুখ্যমন্ত্রী বলেছেন। নাম্বার 2, বিটুমিনের পরিবর্তে দোআঁশ মাটি, এঁটেল মাটি আছে। কিছু জায়গায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শাবল দিয়ে খুঁড়ে দেখছেন, তিনিও একমত। কৃষক সেতুর বিষয়ে সেকেন্ড লাইন যে ব্রিজ, সেটা মুখ্যমন্ত্রীর উদ্যোগে অবশ্যই সভাধিপতির ভূমিকা থাকে, সহকারী সভাধিপতির ভূমিকা থাকে, কর্মাধ্যক্ষদের ভূমিকা থাকে। নাম্বার 3 হচ্ছে কার্গো লাইন, যেটা বলা হয় দক্ষিণ দামোদরে, যেটা বালির উপরে নির্ভরশীল, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আটঘাট বেঁধেছে, সেটা সভাধিপতি ভালো বলতে পারবে, সেটা বাড়তে পারে হয়তো। আমরা দুর্নীতির বিরুদ্ধে বারবার বলছি আপোষহীন লড়াই, কারণ আমরা মনে করি যেখানে যেখানে দুর্নীতি হবে সেখানে আমরা, আর যেখানে সরকারের উন্নয়ন সেখানে পাশে থাকবো। এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের রেজুলেশন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর প্রাণ ভরে মন ভরে যদি কারো আমাদের বিরুদ্ধে কমেন্টস করার থাকে করবেন, অ্যাকসেপ্ট করবো। নমস্কার, নয়ন রায়।